কথা বলবো বাংলাদেশ ওয়ানডে এবং টি-20 দল স্কোয়াড নিয়ে। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে এবং টি-20তে বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটসম্যান নেই বললেই চলে। আসলে একটি দলের মিডল অর্ডার কিন্তু একটা দলের মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি না থাকে আসলে উঠে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। বাংলাদেশ বর্তমানে যে দলটা নিয়ে ক্রিকেট খেলছে টি-20 এবং ওয়ানডেতে, আজকে দেখলাম টি-20 স্কোয়াড ঘোষণা করেছে। সেখানেও কিন্তু মানে মূলত যে ব্যাটাররা মিডল অর্ডারে ব্যাট করে থাকে তারা কেউই নেই। আপনি শামীম হোসেন পাটোয়ারিকে মিডল অর্ডারে ধরতে পারবেন না, জাকির হোসেনকে আপনি মিডল অর্ডারে ধরতে পারবেন না। এরা হচ্ছে লোয়ার অর্ডারে শেষের দিকে গিয়ে কিছু রান করে দেবে, এদের স্ট্রাইক রেট ভালো। কিন্তু যদি টপ অর্ডার ফল করে এই ব্যাটাররা কিন্তু ওইভাবে দলকে টেনে নিয়ে যেতে পারবে না। আপনি মূলত যারা মিডল অর্ডারে ব্যাট করে থাকে এদেরকে যদি দলে না রাখেন তাহলে কিন্তু একটা দল ভালো করা সম্ভব নয়। যেমন শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে আমরা দেখতে পেরেছি 101 রানে 1 উইকেট থেকে 108 রানে 5 উইকেট। আসলে এগুলা হাস্যকর ছাড়া কিছুই না। যদি আমরা এইভাবে চলতে থাকি, মিডল অর্ডারের সমস্যা যদি সমাধান না করতে পারি তাহলে কিন্তু দল নিয়ে ভালো কোনো কিছু করা সম্ভব নয়। মিরাজ কিন্তু আজকে বলেছে যে তারা ভালো ক্রিকেট খেলতে চায় যাতে করে পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারে। আসলে বর্তমানে বাংলাদেশ দলের যে অবস্থা, সেই অবস্থাতে সরাসরি বিশ্বকাপ খেলাটা আসলে স্বপ্নের ব্যাপারই হয়ে গিয়েছে। যেভাবে ম্যাচের পর ম্যাচ দিনের পর দিন খারাপের দিকে চলে যাচ্ছে, আসলে সেখান থেকে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে যাবে। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা যেভাবে হারলো 101 রানে 1 উইকেট থেকে 108 রানে 7-8 উইকেট নেই, তাহলে যদি এইভাবে আসলে উইকেট পড়ে, এইগুলো হওয়ার মূল কারণ হচ্ছে মিডল অর্ডার ব্যাটার না থাকা। আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা অবসর নেওয়ার পরে কিন্তু প্রথম ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তারপর থেকে কোনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বিধায় এই মিডল অর্ডারের সমস্যাটা সামনে আসেনি। এখন যখন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটাররা চলে যায় দল থেকে, তাদের ব্যাকআপ না থাকে, তাহলে দলের কি অবস্থা হতে পারে সেটা কিন্তু প্রথম ওয়ানডেতে আমরা দেখতে পেরেছি। আবার টি-20 যে স্কোয়াড আজকে ঘোষণা করেছে সেখানেও কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে মিডল অর্ডারে কোনো ব্যাটার নেই, স্বীকৃত মিডল অর্ডার ব্যাটার নেই। স্বীকৃত মিডল অর্ডার ব্যাটার যদি না থাকে, আসলে মিডল অর্ডার ব্যাটাররা কিন্তু পরিস্থিতি বুঝে ম্যাচকে টেনে নিয়ে যায়। যখন দেখা যাচ্ছে প্রথমের দিকে যদি ফল করে তাহলে কিন্তু প্রথমে ব্যাটাররা ফল করলে তারা টেনে নিয়ে যায়, যেমনটা আগে করতো মুশফিক রিয়াদরা। কিন্তু বর্তমান দলে এই অভিজ্ঞতার অভাব বা প্রকৃত মিডল অর্ডার ব্যাটারদের অভাবে তারা যখন টপ অর্ডার ফল করছে তখন কিন্তু তারা টেনে নিয়ে যেতে পারছে না, যার ফলে ম্যাচ হারতে হচ্ছে। এই যে এই প্রক্রিয়াটা আসলে আমাদের যারা নির্বাচক রয়েছে, আমি আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে নির্বাচকদের সমস্যা। আসলে তারা কি দেখে কখন দল নির্বাচন করে সেটা বোঝাই মুশকিল। টপ অর্ডার ব্যাটার নেই 6-7টা, অথচ মিডল অর্ডার ব্যাটার নেই। দেশে মিডল অর্ডার ব্যাটারের যে অভাব রয়েছে ব্যাপারটা তা নয়। নুরুল হাসান সোহান ভালো ফর্মে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে সে ভালো খেলে যাচ্ছেন, তাকে সুযোগ দেওয়ার দরকার ছিল। এখন মাহিদুল ইসলাম অঙ্কন, সে কিন্তু দীর্ঘদিন ধরেই ভালো খেলে যাচ্ছে মিডল অর্ডারে, তাকে নেওয়ার দরকার ছিল। সাইফ হাসান, সেও কিন্তু মোটামুটি মিডল অর্ডারে ভালো খেলে থাকে, এদেরকে সুযোগ দেওয়ার দরকার ছিল। তো তাদের সুযোগ না দিয়ে টপ অর্ডার দিয়ে যদি মিডল অর্ডার চালাইতে যান বা ওই লোয়ার অর্ডার দিয়ে মিডল অর্ডার চালাইতে যান তাহলে কিন্তু দলের অবস্থা এর থেকে ভালো আশা করাও সম্ভব নয়। আশা করি এই জিনিসটা দ্রুতই কাটিয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের জন্য রইল শুভকামনা। আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করছি।